ফিউচারের প্রোটেকশনের জন্য কিডনি ড্যামেজ হবে ডক্টর বাবুরা বলছেন, আমি বলছি না, এক্সপার্টরা বলছেন। আই এম নট এক্সপার্ট। তাদেরকে কি প্রোটেকশন প্রিকশন দেওয়া যায় তার ব্যবস্থা করুন। লুকাচ্ছেন কেন? আমি বলছি এটা একজন দুজন তিনজনের ইস্যু নয়, অন্তত পক্ষে লক্ষাধিকের বেশি মানুষ। আর এই আরএল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এরা মধ্যপ্রদেশের ইন্দোরে কারখানা ছিল, ওখানে ব্যান হয়। মুকুল ঘোষের নামে এফআইআর হয়, যে ডাইরেক্টর, ওখান থেকে বেল নিয়ে ইন্দোরের কারখানাকে শাটডাউন করে পশ্চিমবঙ্গে আসে। এখান থেকে 40 কিলোমিটার দূরে চোপড়াতে রাজ্য সরকারের সঙ্গে 15 সালে চুক্তি হয় যে এখানে যদি ওরা প্ল্যান্ট বসায় তার সমস্ত পারচেজ ওরা করবে, রাজ্য করবে। এই প্ল্যান্টটা তো মমতা ব্যানার্জি বসিয়েছে, হামিদুর রহমানকে দিয়ে বসিয়েছে। এই কারখানা থেকে তৃণমূলের লোকরা এসে, এমএলএর লোকরা এসে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা নিয়ে যায়। আমি যা যা বলছি গল্পের মতো মনে হলো, ওটা বাস্তব সত্যি। মহাকুম্ভে পশ্চিমবঙ্গে 2 জন মারা গেছে, মহাকুম্ভে পশ্চিমবঙ্গে 2 জন মারা গেছে, অত্যন্ত বেদনাদায়ক। আত্মার শান্তি কামনা করছি। পরিবারের পাশে আমরাও আছি, উত্তরপ্রদেশ সরকার আছে, ভারত সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত, আমরাও আছি। সাগর মেলা হয় না, মুখ্যমন্ত্রী বলেন সাগর মেলাতে কোনো দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেবো না। মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিন। গত 4 বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে 5 জন মারা গেছে। 3 বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে। মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো। দাদা, তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে এখন মনীষীদের ছবি, কি বলবেন সেই জায়গাটা? মনীষীদের নাম ভাঙানোর জন্য ব্যানারটা কি? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে? না না না, এমনি মানে প্রচারের যে সমস্ত ব্যানার রয়েছে সেই ব্যানারগুলিতে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি। আমার চোখে পড়েনি, পড়লে দেখবো পারপাসটা কি। লাস্ট কোশ্চেন, মনীষীদের নাম ভাঙিয়ে যদি করে থাকে, তৃণমূলের মডেল তো লোক দেখতে পাচ্ছে। লাস্ট কোশ্চেন, কালকে আপনার সঙ্গে অমিত শাহজির বৈঠক হয়েছে, যদি একটু বলেন পশ্চিমবঙ্গের কি অবস্থার কথা থাকে? না, ওই রকম বৈঠকের খবর বাইরে বলা যায় না, এইরকম মিটিংয়ের খবর বাইরে বলা যায়। কি ধরনের অভিযোগ? আমি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির একজন কার্যকর্তা বা একজন বিজেপির কর্মী, উনি আমার নেতা, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হয়, হবে, যোগাযোগ আছে, থাকবে। এবং নিশ্চয়ই আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কথা বলতে যাইনি, আমি বাংলা নিয়েই কথা বলেছি। আরেকটা বিষয় দাদা, দিদি তো বারবার বলছে বালি মাফিয়া থেকে শুরু করে জমি মাফিয়াদের করা উঠিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই মাফিয়া। टीएमसी का बूथ प्रेसिडेंट आकर सीधा स्कूल के अंदर गया है, बताया इस बार यहाँ सरस्वती पूजा नहीं होगा, यहाँ क्या बाबर का स्मृति है। ममता बनर्जी को पहले वो सरस्वती पूजा में ध्यान देना चाहिए, उसका बाद ये सब लेक्चर। আর্যিকর ঘটনায় মৃতের পরিবার ফাঁসি চাইছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাইছে। আপনারা ডাইলুট করছেন। মৃতের পরিবার ক্যাপিটাল পানিশমেন্ট মানে ফাঁসি চাইছে, কিন্তু মৃতের পরিবার যে অভিযোগটা করছে যে এটা একার কাজ নয়, একার কাজ নয়, এবং তারা যে রেফারেন্সগুলো দিচ্ছে ওটা টেকনিক্যালি রাইট। তারা ডিএনএর কথা বলছে যে ডিএনএতে মিক্সড এসেছে। মিক্সড মানে পার্টিকুলার একজনের নয়, সঞ্জয়ের মিলে থাকতে পারে, কিন্তু মিক্সড তার মানে মাল্টিপল নাম্বার অফ রুলস আর ইনভলভ, অনেকে যুক্ত। এটা ফরেনসিকে কোনো ধস্তাধস্তি চিহ্ন নেই বলেছে, ফাঁসির আদেশ দাও। তার মানে এই নয় যে সঞ্জয় রায়ের ফাঁসির ব্যাপারে মৃতের পরিবার বিরোধিতা করছে। এগুলো মিডিয়া প্ল্যান্টেড এবং এই পারসেপশন ঠিক নয়। মৃতের পরিবারের সঙ্গে, ডক্টর বোনের পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে আমি আছি, আমার সাথে ভেরি ক্লোজ রিলেশন, এবং ওনার পিতাও সেদিন বলেছেন মমতা ব্যানার্জি থামুন, আর বিরোধী দলনেতা আমাদের পরিবারের লোক, এর থেকে বড় প্রাপ্তি আমার হতে পারে। জলপাইগুড়ি একজনের মৃত্যু হয়েছে,
বিষ স্যালাইনে জলপাইগুড়ির একজনই মৃত্যু হয়েছে। লক্ষাধিক লোককে মমতা ব্যানার্জি জনস্বার্থের মামলায় আমরা বারে বারে বলেছি, আমি নিজে 15 জন বিজেপি এমএলএ কে নিয়ে স্বাস্থ্য ভবনে গেছি। আমরা বলেছি কতজনকে 10ই ডিসেম্বর 2024 যখন আপনারা ইনফরমেশন পেলেন যে আরএল স্যালাইন হচ্ছে পয়জনাস, তখন থেকে কতজনকে পুশ করেছেন আপনারা সরকারি হসপিটালে। আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা, আপনারাও দেখুন, আমি দেখি। ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। TNTV presents TSD TNTV Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNTVর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি, ঠাট্টা, হই হুল্লোড়, ইনফরমেটিভ, মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু TSD, সারাক্ষণ সংবাদ পরিবেশন।